জান্নাতে যেতে পারবে না। ফাতেমা রে, আমার ম্যাক্সিমাম উম্মত তো গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতগুলি তো পুলসিরাতের পুল অনেকে পার হইতে পারবে না। তবে ভাইজান, আমার আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ওরে দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদের ব্যতীত অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত একই রকম, কিন্তু পুলসিরাতের পুল পার হওয়ার ব্যাপারে উম্মতে মুহাম্মাদের ব্যাপারে সিদ্ধান্ত আরেক রকম। সব নবীর উম্মতেরা পুলসিরাত পাথর যায় গুনার কারণে কাইটা নিচে পড়ে যাবে, কিন্তু আমার হাবিবুল্লাহর উম্মতেরা গুনাহ করবে। ওই গুনাহ কইরা যখন পুলসিরাতের পুল পার হইতে যাবে, পার হইতে গেলে ওরা গুনার কারণে পইরা যাইতে চাইবে, আমার হাবিবুল্লাহর সম্মানের কারণে তাদেরকে আমি পড়তে দিব না, এরা যেন ঝুইলা থাকতে পারে। এই জন্য আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উপকরণ তৈরি করে রাখবো, ওরা পড়তে যাবে পড়বে না, এইভাবে টাইনা থাকবে। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা আসবে, মানুষ একজন আসবে পুলসিরাতের পুলে, এ তোমরা কারা? আমরা উম্মতে মুহাম্মাদি। তুমি কে? আমি তো তোমাদের খবর নেওয়ার জন্যই আসছি। তুমি কে? আমি তোমাকে উপকার করার জন্য আসছি, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছি। তুমি কে? ওই যে গাজিয়া, ওবায়দিয়া, দরবার শরীফের বক্তবৃন্দের সুহাদায়ে কারবালাদের মাহফিলে বসে বসে একটু দুরূদ আর সালাম পড়েছি না? সুবহানাল্লাহকে বলা যায় না? একটু দুরূদ আর সালাম পড়েছি না? ওই দিন ওই দুরূদ আর সালাম রব্বুল আলামিন আমাকে একদম ফেরেশতা বানাইছে আর বলে দিয়েছে, যেই দিন এই পাগলগুলি আজকে দুরূদ আর সালাম পড়া পাগলগুলি যেই দিন পুলসিরাতের পুল পার হইতে যাবে, ওই দিন যদি গুনার কারণে পুলসিরাতের পুল থেকে পড়ে যাইতে চায়, কিন্তু আমি পড়তে দিব না, লটকায় থাকার জন্য ব্যবস্থা করে রাখবো, লটকায়া থাকবে। আর তুমি দুরূদ আর বিলাত তোমাকে ফেরেশতা বানায়া দিলাম, ওই অবস্থায় যায় তাদেরকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাবে। মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, সবাই যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। মাশাআল্লাহ, বাংলাদেশে কি দি পারে, আলহামদুলিল্লাহ জোরে কয় না? হায় হায় মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে হায় হায় মিটে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না, নবী এই মধু হায় হায় আসে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি তারা, থাকে না কো চিন্তা ভাবনা, নবী থাকে না কো চিন্তা ভাবনা। আপু এই জন্য বুঝি আপনি কাঁদেন? আমি এই জন্যই কাঁদি। মা ফাতেমাকে, ভাই আবু বকর, তোমার সাথে আমার একটা পরামর্শ আছে, আমার আব্বার কান্না কি থামাইতে চাও? হ্যাঁ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না মোবারক আমিও থামানোর পক্ষে, আর সইতে পারি না। মা ফাতেমা কয় তাহলে একটা কাজ করতে হবে। কয় কাজটা কি? আজকে ওয়াদা দাও। কয় ওয়াদাটা কি? কয় ওয়াদাটা হলো আমার বাবার যত মুরব্বী উম্মত
কবরে আসবে, মুরব্বী পর্যন্ত হওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, আমার বাবার যত উম্মত মুরব্বী হইয়া কবরে আসবে। তুমি আবু বকর মুরব্বীদের কাতারে পড়ে গেছো, ও আবু বকর ভাইজান ওয়াদা দিতে পারবানি আমার বাবার কান্না মোবারক থামাইতে চাও কিনা? কয় চাই। কয় তাইলে একটা দায়িত্ব নিতে পারবানি, আমার বাবার যত মুরব্বী উম্মত কোন ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দানে বাবাকে টেনশন করতে দিবা না, আমার বাবাকে টেনশন করতে মুক্ত থাকতে দিও। কয় কি করতে হবে? মুরব্বীদেরকে সুপারিশ কইরা তুমি জান্নাতে নিয়ে যাবে। তাইলে আমার বাবার কান্না মোবারক এই কথাটা আমি পৌঁছাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা ওয়াদা দিলেন, যাও যত মুরব্বী ইন্তেকাল করবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই ব্যাপারে নবী টেনশন করতে দিব, নবীকে টেনশন করতে দিব না। ডাক দিলেন, ডাক দিলেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হাসান হুসাইনের বাবা, তোমার কাছে আমি একটু জানতে চাই, মধ্যম বয়সের যতগুলি মানুষ মারা যাবে আমার বাবার, ওই মধ্যম বয়সের উম্মত গুলিরে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা যাও ওয়াদা দিলাম, আমার তোমার আব্বার আমার নূরের নবীর মধ্যম বয়সের উম্মত গুলিরে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হায় 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 হায়, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিলেন, ও হাসান হুসাইন, তোমার নানা যান 1 ঘন্টা হয়ে গেল কান্না থামায় না, তোমার নানা যান 2 ঘন্টা হয়ে গেল কান্না থামায় না, তোমার নানা যান 3 ঘন্টা হয়ে গেল কান্না থামায় না। তোমার নানা জানকে কান্না থামানোর জন্য আবু বকরকে মুরব্বীদের দায়িত্ব দিয়েছি, তোমার বাবা আলীকে মধ্যম বয়সের মানুষগুলার দায়িত্ব দিয়েছি, তোমাদের 2 ভাইকে আমি ডেকে আনলাম। আমার আব্বা জানের যত ছোট্ট ছোট্ট উম্মত গুলি কবরে যাবে, যাদের বালেগ না বালেগ অবস্থায় কবরে যাবে, তোমরা কি একটা ওয়াদা দিতে পারবানি? তোমরা কি একটা ওয়াদা দিতে পারবানি? বাবার জন্য মেয়ের কত মায়া। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও প্রথমে অনেকক্ষণ কেঁদেছেন, কাঁদার পরে এই বুদ্ধিটা বের করলেন, আব্বা আব্বা আর কাঁদবেন না, আবু বকর আপনার মুরব্বী উম্মতদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আপনার যুবক উম্মতদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি ওসমান, আমি আমার 2টা সন্তান, আমার 2টা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাইরে আপনার ছোট্ট নাবালেগ শিশু উম্মতদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আব্বা আপনার স্ত্রী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা ও মা, আমার আব্বার কান্না থামাইতে চাই। কেমনে থামাইতে চাও? কয় আম্মা ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বার যত মুরব্বী মহিলা উম্মত কবরে যাবে, আম্মা আপনি যদি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, ওয়াদা দিলে আব্বার কান মোবারকে খবরটা শোনাবো। লাস্টে বললেন, ওগো আব্বা, আবু বকর সিদ্দিক ভাইকে দায়িত্ব দিয়েছি মুরব্বীদের ব্যাপারে, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছি যুবকদের ব্যাপারে, আর হাসান হোসেনকে দায়িত্ব দিয়েছি ছোট্টদের ব্যাপারে, মা খাদিজা আমার মারে দায়িত্ব দিয়েছি মুরব্বী মহিলাদের ব্যাপারে, আর যত যুবতী আছে, যত যুবতী কম বয়সী মহিলা আছে, যারা এই অবস্থায় কবরে যাবে, আমি ফাতেমা তাদের সকলের দায়িত্ব নিয়ে নিলাম। এরপরেও আপনি আর কাঁদবেন না, সব দায়িত্বই তো আমরা নিয়ে নিলাম, এখন আপনি মেহেরবানি করে কান্দা থামান। ওই মা খাদিজা, ওই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুলের কলি, হায় হায় মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানের ফুলের বাগান, যারা একবারে কষ্ট দেওয়ার সাথে, দুঃখ দেওয়ার সাথে, নির্যাতন করার সাথে, যারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কষ্ট দিয়েছিলেন, যেই কষ্টের কথা শুনেছেন, শুনবেন, শুনতেই থাকবেন, কিয়ামত হয়ে যাবে, এই দুঃখের কথা বলা শেষ হবে
যাদের ব্যাপারে আমি গজলে লিখেছিলাম, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো না, কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বলো কষ্ট দিল ফাতেমাকে। বলো না, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। নবীজি বললেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদেরকে কষ্ট দিলে আমাকেই কষ্ট দেওয়া হয়। এই হাদিসটা পড়ার পরে এই গজলটা আমি লিখেছিলাম। নবীজি বললেন, ওদেরকে কেউ ভালোবাসলে আমাকেই ভালোবাসা হয়, ওদেরকে কষ্ট দিলে আমাকেই কষ্ট দেওয়া হয়। পরে আমি এই গজলটা লিখলাম, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো না, কেউ যদি এর কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বলো কষ্ট দিল তেমাকে। জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যাহারা কষ্ট, জান্নাতের সরদার যাহারা শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, কষ্ট দেওয়ার তো সীমা আছে, কি ওনাদেরকে কষ্ট দেওয়ার সীমা ছিল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা, তাকে বিষপান করাইলেন এজিদের পরামর্শে, নাউজুবিল্লাহ। সে বলে ভালো মানুষ, নাউজুবিল্লাহ। বিষপান করানোর পরে কোনো কিতাবে আসছে 3 বার পান করাইছে, কোনো কিতাবে আসছে প্রথমবারই পান করার পরে 40 বার বা 39 বার বাথরুম হওয়ার পরে 40 বারের সময় তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি। প্রথমবার যখন পান করাই, বিষপান করালেন, করানোর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক্তারের কাছে গেল না, ক্লিনিকে গেল না, কবিরাজের কাছে গেল না, কোনো কারো কাছে না গিয়ে একটা দৌড় মারলেন। দৌড় মাইরা যায় নানা জানেন রওজা মুবারকের সাথে পেট মুবারকটারে লাগায় নানা জানকে ডেকে বলে, না আপনি শুনছি, আপনার কথা শুনেছি, আপনি নাকি কবিরাজদের কবিরাজ, আপনি নাকি ডাক্তারের ডাক্তার, না না আপনি নাকি ডাক্তারদের ডাক্তার, জ্ঞানীদের জ্ঞানী, বুদ্ধিমানদের বুদ্ধিমান। না জান, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? না, তোমার মুনাফিক উম্মতেরা আমারে বিষপান করে আমার কলিজা মুবারক মনে হয় খান খান হয়ে যাবে। নূরের নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পেট মুবারকটা রওজা মুবারকে ঠেকা নানাকে ডেকে বলছেন, রওজায় গিয়ে হাসান কয়, নানা কলিজা ছিঁড়ে। রওজায় গিয়ে হাসান কয়, নানা কলিজা ছিঁড়ে যায়, আর সইতে পারি না ব্যথা রে। ইমাম হাসান বিষ খেয়ে গেলেন
সইতে পারি না ব্যথা রে, রওজায় থেকে নানায় কয় ব্যথা লাগলো কলিজা, শুধু লইব হাসরের মাঠে। যাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারের সালাতে হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, যা দেখতেছে নূরের নবী রহমাতুল লিল আলামিনের পিঠ মুবারক কিন্তু এই ভাই সোয়ার হয়ে নবীজির সামনে হাসান বসা, পিঠ মুবারকের সামনে হাসান রাদিয়াল্লাহু বসা। নবীজির বাবরি চুল মুবারক ছিল, বাবরি চুল মুবারককে ঘোড়ার চিন বানিয়েছেন ইমাম হাসান। ডাইনে টানলে নবীজি ডাইনে যায়, বামে টানলে নবীজি বামে যায়, সোজা ধরে রাখলে নবীজি সোজা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় চমৎকার ঘোড়া আমার নূরের নবী, চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলি আমার কথাটারে ঘুরায়া বলো। কেমনি ঘুরায়া বলতে হবে? তুমি বলছো ঘোড়াটা সুন্দর, না 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 না, শুধু ঘোড়াই সুন্দর না, এইটাও বানায়া বলো ঘোড়ায় যারা সবার হইছে এরা দুইজন সুন্দর। যারা ঘোড়ায় সবার হয়েছে এরা দুইজন অনেক সুন্দর, ঘুরায়া বলো। ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রথমবার তিনি সুস্থ হয়ে গেলেন, নানাবার রওজা মুবারকে গোসা লাগিয়ে প্রথমবার সুস্থ হয়ে গেলেন। বান্দরের দল দ্বিতীয়বার পান করালেন, এরপরও সুস্থ হয়ে গেলেন। তৃতীয়বার যখন পান করালেন মনে হলো আর তিনি বাঁচবেন না, শহীদ হয়ে যাবেন। দৌড় দিয়া মুসলমানরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনার ভাইজান জানি কেমন কেমন করে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন, যায়া বলতেছেন ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হোসেন গো ভাই, ও ভাই তোমার কদম মোবারকে চুম্বন দিয়ে বলি, বলো 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 কে তোমারে বিষ পান করিয়েছে? ইমাম হাসান বলে কেন তুমি জানতে চাও? আমার এক বন্ধু বিন্দু রক্ত মুবারক থাকতে আমি প্রতিশোধ নিবই নিব। ইমাম হাসান একটু বেশি নরম ছিলেন, তিনি বললেন নানা জান আছে, আমার আম্মা জানলে নিয়ে, আমার আব্বা জানলে নিয়ে, নানা জানলে নিয়ে এদের বিরুদ্ধে বিচার ডাকবো, ওই সময় তুমিও কালতি কইর, কিন্তু আজকে দুনিয়ার জমিনে হাঙ্গামা করবো না রে হোসেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বললেন ইমাম হাসান হোসেন আয় আমার সিনা মুবারকে আয়। কেন আসবো? আমি জানি নানা জান বলে গেছে, নানা জান বলে গেছে, নানা জান কে বলে গেছে আমি হাসান যেদিন চলে যাব তোমার আদর করার, তোমাকে আদর করার আর কেউ থাকবে। আসো আমার সামনে হোসেন, আসো আমার সামনে, জনমের মতো আদর দেই তোমার হোসেন। আসো আমার সামনে হোসেন, আসো আমার সামনে, জনমের মতো আদর দেই তো। আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিনা মুবারকের মধ্যে মাথা ডারে ঢুকায়া কপাল ডারে ঘষায়
আর বলে ভাইজান, ও ভাইজান আমারে দোয়া করে দাও। ইমাম হাসান হাউ মাউ করে কেঁদে দিয়ে বলে মুজাহিদ, আর আমার পরে তোরে আর কেউ আদর দিব না, আমার পরে তোরে হয়তো জনমের মতো আদর করে দিয়ে যায়। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হোসেন বলে বড় ভাই রে ভাইজান কেমনে যাও ছাড়িয়া, আজকে থেকে গেলাম আমি ভাই হারা হইয়া। আমার শোনা মনি বাজান, কালিকা প্রসাদের বাজানেরা এই সামান্য একটু আবেগ আসার কারণে মনে একটা সাহস জমে গেছে। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মসজিদে আলোচনা হচ্ছিল, কিছু মুসল্লিরা কাঁদতেছিল। আয় হ্যাঁ, এক পাগলা রাস্তা দিয়ে যাচ্ছে, ইমাম আলী আসগরের আলোচনা মনে করেন ওবদিয়া দরবারের প্রতি শিবির সাহেব আলোচনা করছে, মোহাম্মদের আলোচনা চলে আসে, এক পাগলায় কাঁদতেছে। আলী আসগরের মোহাম্মতে কেমনে 6 মাসের শিশুরে তীর মারলো। আমি গজল লিখছিলাম, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ধায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু হোসাইনের। কত বড় কষ্টের কথা, কুকুরে পানি পান করে এজিদ বাহিনী বাধা দেয় না, কাকে পানি পান করে কেউ বাধা দেয় না, কবুতরে পানি পান করে কেউ বাধা দেয় না। হায় হায়, বিভিন্ন পশু পাখি পানি পান করে কেউ বাধা দেয় না। ইমাম হোসেন আলী রাজবীকে কুলে নিয়ে যায়, কথাটা আমি কবিতাকারে লিখেছি। ইমাম হোসেন কয়, এই এজিদ বাহিনী শোন, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচিলা। ইমাম হোসেন দেখে বলে, আমার নানাই যদি না হইতো রে পানি পাইতি কই, তোরা পানি পাইতি কই, আমার নানা রুজি। আল্লাহ, এই মাহফিলকে তুমি আমাদের নাজাতের জারিয়া বানাই দিও। ইমাম হোসেন দেখে এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়। ইমাম হোসেন কর, পানি সৃষ্টি আমার নানা রুচিলা। আমরা নানা রাউলাদেরা পানির পিপাসার দ্বারা ছটপট ছটপট করে করিয়ে যায়। হঠাৎ এক দস্যু আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়।
একটু হাসাইতে চেষ্টা করো, স্বাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারায়। আল্লাহর ওলিরা তো সোজা শান্ত থাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন আমার আলী আসগর যদি একটু হাসি দেয় তাইলে মনে হয় পানি পান করাবে, পানি দিবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করতেছেন, আয় হায় ইমাম হোসেন চেষ্টা করে, আসগরের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল অমনি করে তিন মারি, সামান্য একটু হা করিল অমনি করে তিন মারিল, নির্বিধিল আসগরের গলায়। এই আলোচনা যখন একজন সুন্নি আলেম মসজিদের ভিতরে আশুরার মাসে করতেছিল, একটা পাগলা রাস্তা দিয়ে যাওয়ার সময় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মহব্বতে চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। এই লোকটা কয়েক মাস পরে অসুস্থ হয়ে কবরের জগতে চলে গেলেন। তিনি জানেন দুইজন ফেরেশতা মুনকির নকির হয়ে আমার কবরে আসবেন। হঠাৎ করে দেখতেছেন ছোট্ট একটা বাবু, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হুসাইন, জোরে বলেন ইয়া হাসান। এই জন্য একটা সালাম দিয়া ফেলাই, ইয়া বাকা পাঞ্জাতানুল্লাহ কো সালাম, ইয়া বাকা পাঞ্জাতান লাখো সালাম। যাদের শরণে মাহফিল তাদেরকে সালাম একসাথে, ইয়া বাকা পাঞ্জাতানুল্লাহ কো সালাম, ইয়া বাকা পাঞ্জাতান লাখো সালাম। বলো ইয়া বাকা পাঞ্জাতানুল্লাহ हम यहाँ पक पंजतल या नबी लाखों सलाम, हम या नबी लाखों सलाम, या अली वो अली लाखों सलाम, या अली वो अली हम ओगुमा फातिमा लाखों सलाम, ओगो माँ फातिमा लाखों सलाम, या हसन या हुसैन लाखों सलाम, या हसन या हुसैन या पक पंजतानुल्लाह लाखों सलाम, या पक पंजतानुल्लाह लाखों सलाम। बोलो ना या पक पंजतानुल्लाह, हम या पंजतानुल्लाह। বাজান আমরা জানি মুনকির নকির আসবে। ওই পাগলাটায় দেখতেছেন হামাগুড়ি দিয়ে দুই হাত মুবারকে ভর করে, দুই হাঁটু মুবারকে ভর করে যখন বাচ্চারা বসা শিখে, হাইটা হাইটা হাতে ভর করে, হাঁটুতে ভর করে এদিক থেকে ওই দিকে যায়। দেখতেছেন একটা ছোট্ট বাবু, কবরের মানুষটা দেখতেছেন ছোট্ট একটা বাবু হাতে ভর করে, হাঁটু মোবারকে ভর করে তার কবরের দিকে আসতেছে। কবরে আসার পরে তিনি প্রশ্ন করলেন, কে গো আপনি? আমি তো জানি মুনকির নকির আসবে, মুনকির নকির আসার আগে আপনি কে আসছেন? ওই যে কানিকা প্রসাদ মসজিদে একদিন একজন ইমাম সাহেব আমি আলী আসগরের মহব্বতের আলোচনা করেছিল। তুমি আমি ইমাম আলী আসগরের মহব্বত চোখ দিয়া দুই পুরা চোখের পানি মহব্বতে ছেড়ে দিয়েছিলে। সবাই তোমারে ভুলে গেল, আমি আলী আসগর তোমারে ভুলি নাই। আমি আলী আসগর আমার মাজার শরীফ থেকে মুনকির নকিরের সওয়ালের জবাব তুমি যদি দিতে একটু দেরি করো, তোমাকে যদি গ্রেফতার করতে চায়, আমি আলী আসগর আমার মাজার শরীফে থাকি নাই, আমার নানা জানের হুকুমে, আমার নানা জানের ওয়ার্ডারে মুনকির নকির আসার আগে আমি আলী আসগর তোমার মাজার তোমার কবরে হাজির
ওই নবীজি আওলাদদের মহব্বতে আজকে আপনারা 11টা বসে খুশি হওয়ার ভাষা আমার নাই। আজকে একটা মানুষের চক্ষু যদি ভিজে থাকে ফুটা পড়ে নেই, কয়জন? আমি বাদে আমি তার এটা পারি না, কিন্তু যারা পেরেছে একটা মানুষের চোখের পানির বদলা যতগুলি পুরুষ মহিলা এই মাহফিলে এসছে